আমার কাছে মনে হয়েছে এনসিপি ভেঙে গেছে। নেতাদের মধ্যে হতাশার কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের উপস্থাপনার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। তাদের এই যে পার্টিটা ভেঙে যাচ্ছে না, আমার কাছে মনে হয়েছে যে এনসিপি ভেঙে গেছে। এনসিপি ভেঙে গেছে কারণ মেজর কয়েকজন লিডার, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসলিম জারা, এই যে চারজন, এরা কিন্তু বলতে গেলে অর্ধেক। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল দেশ বিদেশে। ঘোষণাপত্রের বড় অংশীজন কয়েকজন ছাত্রনেতা এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, কিন্তু তারা রহস্যজনক কারণে 5 আগস্টের ওই অনুষ্ঠানে অংশ না নিয়ে কক্সবাজার গেলেন। আমার কাছে মনে হয় তারা কোনো হতাশাজনক সংবাদ আগেই পেয়েছিলেন। ছাত্ররা চলে গেল কক্সবাজার, তাও সবাই যায়নি, এক দল গেছে, আরেক দল রয়ে গেছে এবং তাদেরকে আবার করা হয়েছে, কি বলে, শোকস করা হয়েছে। তিনি বলেন এরপর 5 জনকে এনসিপি কে শোকস করেন, যাদের মধ্যে রয়েছে দলটির মূল 4 নেতা, যারা দলের অর্ধেক। তারা মূলত জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করে কক্সবাজারে গেছেন। তিনি আরো বলেন, ঠিক তার আগের দিন এনসিপির আরেক নেত্রী সামান্তা শারমিন ডক্টর ইউনূসের সমালোচনা করে বলেছেন তিনি স্বার্থপর, নিজের স্বার্থটাই দেখছেন। সামান্তা শারমিন উনি ডক্টর ইউনূসকে খুবই সরাসরি, তির্যক না, সরাসরি সমালোচনা করে বলেছেন যে উনি স্বার্থপর লোক। এক কথা বলতে গেলে স্বার্থপর, উনি নিজের স্বার্থটাই দেখেছেন। কেন এই বিচ্ছিন্নতা, যাকে আমরা বলতাম কিংস পার্টি? ডক্টর মঞ্জুর বলেন, ডক্টর ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করেছেন তিনি আর বেশি দিন থাকবেন না। তিনি ভর করেছেন বিএনপির ওপর, অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তিনি সুন্দরভাবে দেশ ছেড়ে চলে যাবেন অথবা প্রেসিডেন্ট হবেন। তিনি বলেন, ডক্টর ইউনূস সফল একটি অভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছেন। এর ফলে এই তরুণরা এত ত্যাগের পরও বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেছে, তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। এখন তারা হয়তো ভিসার জন্য চেষ্টা করেছেন, হয়তো তারা অন্য কোনো দেশে চলে যেতে পারেন। সেক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারে যুক্তরাষ্ট্র। এটা হলে পিটার হাস তাদের সহায়তা করতে পারেন। তবে আমি বলছি না তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে। তারা যে পিটার হাসের সাথে দেখা করতে গেছে, পিটার হাস আদৌ ওখানে ছিলেন কিনা এটা আমেরিকান এমবাসি এনশিওর করে নাই, কারণ সে একদম প্রাইভেট সিটিজেন। তাছাড়া সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তার ওয়ার বাউস তো হঠাৎ করে কাউকে বলবে না। কেউ বলেন যে উনি ওয়াশিংটন ডিসিতে আসছেন, কেউ বলেন যে না, উনি ওই দিন কক্সবাজারে ছিলেন এবং তারা তাদের সাথে মিটিং করছে। এখন পিটার হাসের সাথে এরা কেন মিটিং করতে গেল? পিটার হাস প্রাইভেট সিটিজেন, সে একজন ডেমোক্রেটিক অ্যাপয়েন্টেড অ্যাম্বাসেডর ছিল, তার কি ভূমিকা থাকতে পারে?